গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 4 মে সোমবার। আজকের সকালের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, আজ খুলছে ইভিএম, কার হাতে দিশপুরের চাবি? ভোট শেষ হয়েছে 25 দিন আগেই, প্রচারের মাইক থেমেছে, প্রার্থীদের শেষ মুহূর্তের হিসাবও চূড়ান্ত। এবার অপেক্ষা শুধু ইভিএম খোলার। আজ আসাম বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই স্পষ্ট হতে শুরু করবে রাজ্যের পরবর্তী রাজনৈতিক ছবি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ টানা তৃতীয়বার দিশপুরের ক্ষমতা ধরে রাখবে, নাকি কংগ্রেসের নেতৃত্বে বিরোধী শিবির ফের রাজ্যের রাজনীতিতে বড় প্রত্যাবর্তনের রাস্তা খুলবে? সেই প্রশ্নের উত্তর মিলবে এই গণনাতেই। রাজ্যের 126টি বিধানসভা আসনের ভোট গণনা হবে 35টি জেলার 40টি গণনা কেন্দ্রে। কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রং রুম থেকে ইভিএম গণনা কক্ষে আনা হবে। এই ইভিএমেই বন্দী রয়েছে 722 জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ। নির্বাচন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনা কেন্দ্র ও স্ট্রং রুম ঘিরে বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর 25 কোম্পানি। সঙ্গে থাকবে রাজ্য পুলিশের অতিরিক্ত বাহিনী ও বিশেষ নিরাপত্তা দল। গণনা কেন্দ্রের ভিতর থেকে বাইরের রাস্তা পর্যন্ত নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের লক্ষ্য ফল ঘোষণার দিন যাতে কোথাও উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবারের লড়াইয়ে মোট 722 জন প্রার্থী, মহিলা প্রার্থী 59 জন। দলগত হিসেবে কংগ্রেস সর্বাধিক 99টি আসনে প্রার্থী দিয়েছে। বিজেপি লড়ছে 90টি আসনে। অগপ, বিপিএফ, এআইইউডিএফ, রাইজর দল এবং অসম জাতীয় পরিষদও একাধিক আসনে লড়াইকে দ্বিমুখী বা ত্রিমুখী করেছে। আজ গণনার দিন নজর থাকবে একাধিক হেভিওয়েট আসনে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ফলাফল যেমন শাসক শিবিরের আত্মবিশ্বাসের মাপকাঠি, তেমনি অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল এবং রাইজর দলের অখিল গগৈয়ের ফলাফলও রাজ্য রাজনীতির পরবর্তী সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পরবর্তী খবর, আজ সারা দেশের নজর বাংলা তামিলনাড়ুতে। মাসব্যাপী ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আগেই, এবার ফলাফলের পালা। আসাম, বাংলাসহ দেশের 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোট গণনা অর্থাৎ আজ সোমবার আসাম এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দক্ষিণী রাজ্য তামিলনাড়ু, কেরল এবং পুডুচেরিতেও। বাংলার ভোট গণনা নিয়ে দেশ জুড়ে তীব্র সাসপেন্স দেখা দিলেও তামিলনাড়ু এবং কেরলে এবার ক্ষমতার পালাবদলের হাওয়া বইছে। বুথ ফেরত সমীক্ষাগুলোতে অন্তত এমনটাই আজ মিলেছে। ফলে সবার নজর থাকবে এই দুই দক্ষিণী রাজ্যের ভোট ফলাফলের দিকেও। অপরদিকে আসাম এবং পুডুচেরিতে বিজেপির প্রত্যাবর্তনের সম্ভাবনাই প্রবল। ফলে এই দুই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না ভোট বিশেষজ্ঞরাও। দুদফায় বেরোজির ভোটের পর এবার বাংলার ভোট গণনা প্রক্রিয়া নিয়ে উত্তাপ চরমে। তাই কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে স্ট্রং রুমগুলিতে। গণনা কেন্দ্রগুলিও কড়া নজরদারি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবার ভোট গণনা ও ফল প্রকাশের দিনে বন্ধ করে দেওয়া হলো ভারত ভুটান সীমান্ত। বাংলার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সঙ্গে ভুটানের আন্তর্জাতিক সীমান্ত 48 ঘন্টার জন্য সিল করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সঙ্গে ভুটানের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। সীমান্ত দিয়ে প্রতিদিনই অসংখ্য মানুষ গাড়ি যাতায়াত করে। জলপাইগুড়ির চামুরচি, আলিপুরদুয়ারের ফুনসলিং এলাকায় গণনা কেন্দ্র রয়েছে, যে কারণে নিরাপত্তা নিশ্চিত করতেই এবার সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। রবিবার সন্ধ্যা 6টা থেকে বুধবার 6টা পর্যন্ত সীমান্ত বন্ধ থাকছে। শুধু তাই নয়, সীমান্ত এলাকাতে বিশেষ নজরদারিও থাকছে। পরবর্তী খবর, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উত্তেজনা ক্রমশ তীব্রতর হচ্ছে। এই আবহে সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সম্পূর্ণ স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে প্রতিটি গণনা কেন্দ্রে গড়ে তোলা হয়েছে কঠোর 3 স্তরীয় নিরাপত্তা বলয়, যেখানে প্রবেশ ও বেরোনোর ক্ষেত্রে আরোপ করা হয়েছে কড়া বিধিনিষেধ। প্রশাসন সূত্রে জানা গেছে, গণনা কেন্দ্রের অভ্যন্তরীণ, মধ্যবর্তী এবং বাইরের
এই আলাদা 3টি স্তরে আলাদা আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী, অসম পুলিশ এবং বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তারক্ষীরা যৌথভাবে দায়িত্ব পালন করবেন। শুধুমাত্র অনুমোদিত আধিকারিক, গণনাকর্মী এবং নির্দিষ্ট প্রার্থীর প্রতিনিধিদেরই নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সমগ্র প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য সর্বত্র বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচনের ফল ঘোষণাকে সামনে রেখে প্রশাসনের সব স্তরে প্রস্তুতি সম্পন্ন। সূত্রের খবর, ভোট গণনার প্রতিটি ধাপ যাতে স্বচ্ছ, নিরপেক্ষ এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আজ সকাল 8টা থেকে প্রথমে পোস্টাল ব্যালটের ভোটের গণনা শুরু হবে। এরপর সকাল 8:30 থেকে ইভিএমের ভোট গণনা শুরু হবে। প্রতিটি গণনা কেন্দ্রে একাধিক টেবিলের ব্যবস্থা রাখা হয়েছে যাতে দ্রুত ও সুষ্ঠুভাবে গণনা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রতিটি ধাপে পর্যবেক্ষক এবং আধিকারিকরা উপস্থিত থেকে নজরদারি করবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম, নিরাপত্তা এবং কর্মী বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে। রাজ্যের 126টি বিধানসভা কেন্দ্রের জন্য 40টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। গণনার তত্ত্বাবধানে থাকবেন 126 জন অবজারভার, সঙ্গে 9,981 জন গণনা কর্মী ও 2,348 জন মাইক্রো অবজারভার। প্রতিটি কেন্দ্রে 24 থেকে 28 রাউন্ডে ভোট গণনা সম্পন্ন হবে, তবে পরিস্থিতি বিবেচনায় রাউন্ড বৃদ্ধিও হতে পারে। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেন, আসামে ভোট যেমন শান্তিপূর্ণ হয়েছে, গণনা পর্ব শান্তিপূর্ণভাবে মিটবে। এদিকে আজ ভোট গণনার দিন কোনো ধরনের বিজয় মিছিল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে গণনা কেন্দ্রের আশেপাশে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। প্রার্থীর সমর্থনে কোনো স্লোগান দেওয়া যাবে না গণনা কেন্দ্রের সামনে। এসব নিয়ম লঙ্ঘন করলেই সরকারের পক্ষ থেকে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরবর্তী খবর, আরও একবার বিজেপির কৃষ্ণেন্দু পাল নাকি টানা গত 10 বছর বিজেপি শাসনের খোরা কাটিয়ে কংগ্রেসের কার্তিক সেনা সিনহার আগমন। এক কথায় পাতারকান্দির রাজনীতিতে আগামী 5 বছরে প্রত্যাবর্তন না পরিবর্তন হচ্ছে, এ নিয়ে যথেষ্ট উৎকণ্ঠায় বৃহত্তর বিধানসভা কেন্দ্রের ভোটাররা। আজ সেই মহেন্দ্রক্ষণ, রাজ্যের 15 বিধানসভা নির্বাচনের 24 দিনের মাথায় এসব যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ জানা যাবে চূড়ান্ত ফলাফল। তবুও রবিবার দিনও এ নিয়ে স্বস্তিতে ছিলেন না কেউ। প্রার্থী থেকে দলীয় কর্মী সমর্থকরা নিজ সমর্থিত প্রার্থীর জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। যোগ বিয়োগের অঙ্কের ফলাফল নিয়ে এগিয়ে রেখেছেন নিজেদের পছন্দের প্রার্থীদের, কিন্তু আসল বিজয় হবে আজ। বরাক উপত্যকার 13টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ পাতারকান্দি আসন নিয়ে যে দ্বিমুখী খেলা হচ্ছে তা ভোটের মনোনয়নের দিনই স্পষ্ট হয়ে গিয়েছিল। বিরোধী দল কংগ্রেসের কার্তিক সেনা ভাবছেন টানা 10 বছরের কৃষ্ণেন্দুর সাজানো ফুলের বাগান বিচূর্ণ করে পাতারকান্দির মসনদে বসবেন তিনি। কিন্তু পরপর 2বারের বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু নিজের কষ্টের সাজানো বাগানের 1 ইঞ্চি জমিও ছেড়ে দিতে চাইছেন না। লাগাতার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনগণের অসীম শ্রদ্ধা, ভালোবাসা আর জনসমর্থনকে হাতিয়ার করে তৃতীয়বারের মতো এবার নির্বাচন লড়েন তিনি। অন্যদিকে গত 9 এপ্রিল ভোট গ্রহণের পর থেকেই কংগ্রেস শিবিরেও চলছে যোগ বিয়োগের অঙ্ক কষা। সেখানে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কার্তিক সেনা সিনহার নাম। স্থানীয়দের সক্রিয় উপস্থিতি, যুব সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা এবং বিকল্প নেতৃত্বের ভাবমূর্তি সব মিলিয়ে কার্তিককে ঘিরেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। তার সমর্থকদের দাবি এবার তিনি হচ্ছেন বিধায়ক। এছাড়াও কংগ্রেসের একজন মনে করছেন দীর্ঘদিনের এক নায়কত্ব রাজনৈতিক ক্লান্তির বিরুদ্ধে এবার নতুনমুখী হতে পারেন কার্তিক। এদিকে স্থানীয় একাংশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুধু দলীয় প্রতীক নয়, এবার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, মাঠ পর্যায়ের উপস্থিতি এবং মানুষের সঙ্গে সম্পর্কই ভোটের দিন সবচেয়ে বড় ফ্যাক্টর হয়েছিল। কারণ ভোটাররা এখন শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নের পাশাপাশি শান্তির পাতারকান্দি দেখতে চাইছেন। এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও চলছে নানা মতামত। কেউ বলছেন অভিজ্ঞতার কোনো বিকল্প নেই, কৃষ্ণেন্দু পালই পরিচিতি মুখ, তিনি ফের জয়ী হবেন। আবার কেউ স্পষ্ট জানাচ্ছেন এবার পরিবর্তন হবে, কারণ এবার ভোটাররা নীরবে তাদের পছন্দের প্রার্থী চয়ন করেছেন। নতুন নেতৃত্ব এলে এলাকার রাজনীতিতে নতুন গতি আসবে বলে মনে করছে বিরোধী শিবির।
তাই স্বাভাবিকভাবে জয় পরাজয়ের জটিল অঙ্ক নিয়ে দুই শিবিরেই চলছে নানা সমীকরণ। বিশেষ করে এবার ভোটের দিন যুবা তথা নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে প্রবীণ ভোটারদের একাংশ এখনও অভিজ্ঞ নেতৃত্বের পক্ষেই বেশি আস্থা রাখছেন। ফলে ভোট ব্যাংকের সমীকরণও দিন দিন আরও জটিল হয়ে উঠছে। পাতারকান্দির রাজনীতি বরাবরই চমকপ্রদ। শেষ মুহূর্তে প্রার্থী বদল, জোটের সমীকরণ কিংবা দলীয় কৌশলের পরিবর্তন এসবই এখানে নতুন নয়। তাই এবারও শেষ মুহূর্ত পর্যন্ত জল্পনা যে চলবে তা বলাই বাহুল্য। তাই সব মিলিয়ে এখন রাজনৈতিক পট পরিবর্তনের অপেক্ষায় পাতারকান্দি। কৃষ্ণেন্দু পালকে তৃতীয়বারের মতো হ্যাট্রিক করে পাতারকান্দির মসনদে বসবেন, নাকি কংগ্রেসের কার্তিক সেনা সিনহার আগমন ঘটবে? তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, জনগণের রায় চূড়ান্তভাবে প্রকাশ পাবে আজ ইভিএমে। সেজন্য আরও কিছুক্ষণ সময় অপেক্ষার প্রহর গুনতে হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।